দুইটা ছেলে নেতা হয়েছে, আরো কয়েকটা ছেলে নেতা হয়েছে। এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় না মালা, ইটা এরা বাদ দিয়া এরার বক্তব্য হলো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা ডালাত না গিয়া আমরা এখানে 5 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারারে আমরা ত্রাণের ব্যবস্থা করতে এটার লাগে একটা আত্মালি ইসলাম আগে তো দেখা যাইতো যে 2 দিন করে না দলটা করে, 3 দিনের দিন করে, অতদিন দিনে দলটা করতে যে আমার ভাটনার নেও না উনকা ইটা কিছু বন্ধ হয়েছে। আমি যতদিন আছি আপনারা একটা জিনিস নিশ্চিত না করি। আচ্ছা আমার একটা জিনিস করছে কুস্তা দিমু দিতাম না, এটা তো পরে কিরম ফানি তো আপনারা আরো 2-3 বার উঠছে না, উঠছে না। আচ্ছা কোনো একদিন আপনারা জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি এইভাবে আমি আইসি গো 2টা টুকরা কিতাব বিস্কুটের টুকরা লই আইছি, একটা জিনিস মনে রাখুন, এমপি যেখানে গান তো শিখছে, ই এলাকার এমপি যেখানে আটা শিখছে, ই এলাকার এমপি যেখানে মোটরসাইকেলের ফোন রাখবো শিখছে। সুতরাং মনে রাখতো যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুলা যেরকম আরামে থাকে, আর যে এলাকার এমপি অত কষ্ট করে ই এলাকার মানুষ তত আরামে থাকবে। নিজাম চৌধুরী কইয়া দিতেছি কেন সাথে কাছে সব মিলাইয়া তোমরা আমার দিবাই হুজুর এখান দিয়ে হুজুর আছেন তাই নিয়ে এখানে আমি এমপি হইবার বহুত আগে একটা ব্রিজ বানাই দিছিলাম, ওলদিউরা ব্রিজ বানাই দিছিলাম। আচ্ছা গরু না হয় গরু তো হুজুরের শরীর হাতে কেমন হয়? মাশাআল্লাহ বেশ শরীরটা ভালো হয়েছে এখন। আমি এমপি হইবার পরে নি না আগের থেকে আওয়াজ হচ্ছে হুজুরেরও একটা। আচ্ছা এবার আমি যে বিচার যে তার সামনে দাঁড়াইছি মসজিদের টেম্পার গেছি করছেন। আপনি একটা জিনিস মনে রাখুন, আমি আওয়ার পর মাত্র বয়স হয়েছে আমার বাচ্চার বয়স কত? আমি এমপি হয়েছি, এই বাচ্চার বয়স কত? 5 মাস হয়েছে। 5 মাসে আমার জানা মতে 50টা মসজিদ মন্দিরেও 3.5 থেকে 4 লাখ টাকা করে গেছে। এবং আরো একটা খবর হলেন কি জাত খবর, আমরা আমি যে বেলা এমপি হয়েছি ওই আর দৌড়িয়া গেছি মন্ত্রণালয় গিয়া ওইবার ডাইন আমি তো এমপি হয়েছি, মানুষ অত ভোট দিছে, কোন বরাদ্দ বরাদ্দ আসেনি আপনার নামে। হয় না না অন্য এমপিরা সবাই কইতেছে যে যার বরাদ্দ শেষ, তোমার নামে নতুন বরাদ্দ হইবে। আর একলাই আমার ডাকে কয় তুমি আও, তোমার লাগে একটা বালা খবর আছে। আমি আমার লাগে বালা খবর দিতা, তোমার লাগে 2 কোটি রয়েছে। আমি কই 2 কোটি আমার লাগে তা সবাই নো কয় নিছি গা, কয় না তোমার আগের এমপি যে তাই আসলা তাই নিয়ে এত ব্যস্ত আসলা, তাই তো আরই বেশি না টাকা রয়েছে। মানে তাই নিয়ে খবর হই নাই মসজিদ মাদ্রাসার লাগিয়া মন্দিরের লেগে যে 2 কোটি রয়েছে, কারণ তাই তো মাশাআল্লাহ যেসব নেতা লইয়া চলছুন। আচ্ছা আগে খেয়াল করে দেখুন, তাই না এবার সময় যারা ডাইনি বামে থাকতো 1 লাখ ভাঙ্গাবি খেলা দ্বারও যাওন দিচ্ছে। আমার দ্বারা যখন এই মরা ধরা এই ছাত্রলীগ চশমা লাগাইছে, চশমাও পাইতা না, যখন যে বেলা দৌড়ের উপর উঠবো ওই চশমা কই কিতা টুকাই পাইতা না। ওই আর আগের যারা নেতা আসলা ইহা মাহবুব সাইটিটা দেখা গেছে এই নেতা সে 3 গুণ ওজনীলা নেতা খেটা যাইতো তারও। আমি কইতাম যে আমার দ্বারা কোনো ম্যানেজার লাগতো না, এমনি যেতে আর ভাই আমার দ্বারা। আপনি দেখুন গতবার যে আপনার নেতা আসলা তাই নেতারা 3-4 জন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না, সব বড় বড় সিন্ডিকেটের লোক। আপনারা উনকা আমারে গাইলিতে পারো, আমি তো প্রায় সকালবেলা ঘুম থেকে উঠাও নি ফেসবুকের মধ্যে এইটাই লঙ্গি তুলে গাইলিতেছে। আমার মা বাবা বাদ দেয় না, এবারে আমার মানুষের জিগায় যে তোমার রাগ উঠে না, তোমার যে মানুষ এইভাবে বাপ মা তুলে গাইলাই। আমি কই আলাদা ঘরে আলাদা আমার গেলি তো না, তোরে গেলি তো ভোট দিছে না আমার খান বেটায় ভোট দিছে, বেটার যত কষ্ট হইব আমার গেলি প্রতিদিনই গেলি।
এবং গালি খাই মুদি করতে হয়েছে এমপি যে বালা নিতে পারতাম না কলজার সইতো না শরীরে মানতো না ইবালা সাইডে দিব সাইডে দেখো আমার মাপ করে দিয়ে আগলা বালা গুলাতে লাগে আর আগের নেতারা যে আসলে মনে হয়েছে যে এটা বাবের এসে রেকর্ডের মালিকানা এমপি ওর না দিলে নাই আমি আছি হ্যাঁ আরে মজা মারছেন মজা ভাইও বল আর আমরা খালি বইটা পাইছি যাই হোক আপনারা আমাদের পক্ষ থেকে নিলাম এই মসজিদের মধ্যে একটা বরাদ্দ 3 লাখ টাকা একটা বরাদ্দ দিয়ে গেলাম এটা আপনারা ফাইলিবা ঠিক আছে আর মহিলা যারা আছে গো পড়ালেখা করাইও পোলা বান্ধে বুঝছো নি আর আরেকটা কথা কইয়া যায় তোমরা কইয়া যায় জামাই যদি শরীর হাত দেয় আমার কেন যাইবা জেলও জ্বালাইবো জামাই রে জামাই যদি মাইক দূর করে হাত দিল আমার দ্বারা যাইবা জেলও জ্বালাইবো জামাই হলবে আমাদের এই রাস্তা যা আছে সব এক সেকেন্ড বলতেছি যে আমার হইল হইল ফরজ এরপরে হইল কে ওয়াজিব এরপরে হইল দাঁড়ান আরে দাঁড়ান হইল হইল ফরজ এরপরে ওয়াজিব এরপরে কিটা সুন্নতের পরে না ফরজ কাম হইল গিয়া কইলা পানি যদি উঠতে থাকে মানুষেরা খানি দেওয়া এই সময় কিটা পানি নামে গেলে রাস্তা ঠিক করা হইল গিয়া সুন্নত ওয়াজিব এরপরে হইল গিয়া আপনারা পড়াশোনার লাগে যে রাস্তা করুন মসজিদ করুন এটা সুন্নত এখন আপাতত আমি ফরজের খামটা বুঝে দিতেছি আর বাকি যা যা লাগে আপনারা ভাইলিবা ঠিক আছে